চাচা কি দুনিয়ায় কে রে করবো বিশ্বাস যে একটু দান খরচ করতাম হ্যাঁ হনি মিল্টন সামাদ্দার বলে মানুষের কিডনি বিডনি বেচছে বলে খাওয়া শুরু করছে। এখন বাবা কথাটা হল, কথাটা কমু, মাথা দিয়ে চিন্তা করিস, হোগা দিয়ে চিন্তা করিস না। এই মিল্টন সামাদ্দার যে কথাটা তুই শুনছ ওটা আমিও শুনছি, যে কিডনি কুডনি বিক্রি করে। এখন তারে আইনের আওতায় নেওয়া হয়েছে। মানে এখন বিষয়টা হইলে এই যে কিডনির বিষয়টা উঠছে, যে মিল্টন সামাদ্দার কিডনি বিক্রি করে, এটা কিডনি তো আলু পটল না যে বাজারে গেলাম কিনে লই এলাম অমুকখানে ধরলাম আদ্য ধরে লই এলাম, এরকম তো বিষয় না। একটা কিডনি যদি নিতে হয় ভালো একটা জায়গার দরকার হয়, ভালো একটা ডাক্তারের দরকার হয়, ভালো উন্নত মানের যন্ত্রপাতির দরকার হয়। আদৌ কেউ খুঁজে দেখছে যে মিল্টন সামাদ্দারের আশ্রমে এইরকমের কিছু আছে কিনা? এইটা না করে যদি আমরা একটা মানুষের দোষী ভাবি, এটা তো ঠিক না। আসলে বিষয়টা হচ্ছে এরকমের, যে তুমি যদি একটা মানুষের দোষী ভাবো, আগে সর্বকুল বিশ্বেইয়া দেখিয়া জানিয়ে অন্য করতে। এইটা হয়েছে কারণ কি, যে বর্তমানে কিছু সাংবাদিক আছে যেটাকে আমরা হলুদ সাংবাদিক বলি, মাল খাওয়া সাংবাদিক, মালমূল খাইয়া এই সমস্ত নিউজ করে। আমি যে কোনো সময় চাইলে, যে ওই প্রেসিডেন্ট ছিল না বারাক ওবামা, আমি 1000 টাকা খরচ করলে তারও আমি এমনভাবে দোষী বানাইতে পারি যে কোনো মানুষ তুমি দেখলেও বিশ্বাস করবা যে বারাক ওবামা এই কাজটা করছে। এইটা বাংলাদেশে কিন্তু এখন সম্ভব। সব যে সাংবাদিক খারাপ এটা না, আবার যে সব ভালো এরকমের না। তাহলে কি, যদি আমরা এইটা করি আমাকে আগে জানিয়ে লইতে হইবে যে আসলে এই বিষয়গুলো ঠিক কিনা। যেমন মিল্টন সামাদ্দারের যে আশ্রমে যে লোকজনগুলো থাকে তারা কি সুস্থ? তারা কি, কেউ রাস্তায় পড়ে থাকে, কেউ পায়ের সমস্যা, কেউ হাতের সমস্যা, কেউ পায়ে ঘা হয়েছে, বুকে ঘা হয়েছে, কেউ কান নাই নাক নাই, এই সমস্ত লোক। একটা লোকের যদি কিডনি নিতে হয় তার তো ওই লোকটা সুস্থ সফল লাগবে না। তা যাও, আমাকে আইনের উপরে বিশ্বাস আছে, আইন এটা দায় দায়িত্ব নেছে, আইন এটা দেখবে। কিন্তু আইনের উপরে আমাকে আরো একটা আবেদন থাকবে, যে লিটন সামাদ্দার যদি দোষী হয় তার বিচার হইবে। কিন্তু একটা বিষয় আছে, এই লিটন সামাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা আইছে, আমার মনে হয় কি বাড়িব যে এটার বিরুদ্ধে একটা চক্র কাজ করতেছে। কিছুদিন আগে আমি একটা কথা শুনছি যে তার বাসার পাশ দেওয়া, মানে বাসার সংলগ্নই একটা রোড যাওয়ার কথাবার্তা চলছে। ওইটা সে না দেওয়ার কারণে চাইছে সে ওই জায়গায় একটা আশ্রমের কাজ করবে। ওইটা না দেওয়ার পর থেকেই এই ঝামেলাগুলো শুরু হয়েছে। আমার মনে হয় কি এটার বিরুদ্ধে একটা চক্র কাজ করতেছে। আমরা আইনের কাছে আবেদন, যে আইনের মাধ্যমে এইটা দেখা উচিত যে লিটন সামাদ্দার যদি দোষী হয় তার বিচার হইবে। তার বিরুদ্ধে যে অভিযোগটা আইছে এইটা জাস্টিফাই করা উচিত, যে যারা এই সমস্ত আলোচনা করছে এইগুলো ঠিক কিনা। হয়তো এটা মিথ্যাও তো হইতে পারে, আবার সত্য তো আমরা কই না। এখন এই যে যদি এইরকমের একটা জিনিস হয়, মিল্টন সামাদ্দার যদি দোষী হয়, আমার যে সাধারণ মানুষ আছে আমার কিন্তু আস্থাটা হারাই যাইবে। দেখা যাইতেছে অনেক মানুষ রাস্তায় পইরা থাকে, তুমি আজকে যাইয়ে দেখছো মানুষটা অসহায়, তুমি লাইভে যাইয়ে বলছো যে কিছু সহযোগিতা করে। যদি মিল্টন সামাদ্দার এইরকমের হয় আমাদের আস্থাটা আর থাকবে না। না থাকার কারণ ওই লোকটা কিন্তু অসহায়, রাস্তায় পড়ে মারাও যাইবে। তা আমরা চাই মিল্টন সামাদ্দার যদি দোষী হয় তার বিচার হইবে। আসলে আমার থেকে আমি বলি মিল্টন সামাদ্দার এরকমের কাজ করতে পারে না। বলার কারণ কি, যে মিল্টন সামাদ্দারের যে ইটা আছে এরিয়াটা, ওইটা টোটাল ভিতরে এইরকমের কোনো একটা চেম্বার নাই যে ওই জায়গায় অপারেশন থিয়েটার যেটাকে বলে ওই রকমের কিছু নাই, যে ওই জায়গায় অপারেশন করবে, একটা কিডনি ট্রান্সফার করবে। আর বুঝলাম কিডনি ট্রান্সফার করলে এটা তো যেমন আগেই কইলাম, এটা আলু পটল না যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করে ফেলাইলাম। একটা কিডনি ব্যস্ত হইলে একটা ভালো একটা লোকের দরকার, ভালো একটা ডাক্তারের দরকার, এইগুলো তো নাই। আর যদি আমি তোমার কাছে বিক্রি করি, একটা আর দুইটার কিডনি তো বিক্রি করে না, যারা যে অভিযোগটা আনছে। যদি 100 কিডনি বিক্রি করে 100 লোকেরও তো দরকার আছে। তো ওই এর ভিতরে একটা লোক বাড়ি করুক যে লিটন সামাদ্দারের কাছে যে কিডনি কিনছে, এরকম একটা লোক বাড়ি করে, তাহলেও আমরা বিশ্বাস করবো। এরকমের তো কেউ আজও পর্যন্ত বাইর করতে পারে না। আচ্ছা, আজকে যদি আমি তোমার চাই 1000 টাকার বিনিময়ে আমি তোমারও দোষী বানাই দিতে পারি, এরকম মাল খাওয়া সাংবাদিকও বাংলাদেশে আছে। এখন দেখো, কিছু কিছু বড় বড় নিউজ আছে, চ্যানেল আছে, তারা একটা নিউজ করলে আমরা ওইটাই নির্দ্বিধায় বিশ্বাস করি লাই। এরা তো আল্লাহর ওলি না, এরা তো ফেরেশতা না যে আমাকে এক কথাই বিশ্বাস করতে হবে। এটা কিন্তু আমরা জাস্টিফাই করি না যে আসলে এটা সত্য কি না। আমার মনে হয় এই মিল্টন সামাদ্দারের সাথে এরকম সেম একটা ঘটনা ঘটছে, কিন্তু আইনের উপরে আমার আস্থা বিশ্বাস আছে। যদি মিল্টন সামাদ্দার দোষী হয় তার আইনের আওতায় নিয়েছে, তার সাজা হোক। আর যদি মিল্টন সামাদ্দার দোষী না হয়, তার বিরুদ্ধে যে চক্র কাজ করতেছে, আমি আইনের কাছে এই আবেদন যে তাদেরকেও আইনের আওতায় আনা হোক। আমার আইনের উপরে অনেক বিশ্বাস আছে, আস্থা আছে, এই কাজটা যে আইন করে। আসলেই চাচা এই বিষয়টা তো খেয়াল করে দেখি নাই।